৬,০০০ বছর আল্লাহর ইবাদত করেও কেউ যদি জাহান্নামের ইমাম হয় তাহলে আমাদের অবস্থা কি হবে? আজ বলবো সেই ভয়ঙ্কর নাম ইবলিস। একজন ইবাদতকারী কিভাবে শয়তানে পরিণত হল, এই ইতিহাস না জানলে ঈমান কাঁপবে। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, আজ আমরা আলোচনা করব মানুষের প্রকাশ্য ও চিরশত্রু ইবলিস সম্পর্কে। এই আলোচনা কোনো রূপকথা নয়, এই আলোচনা আমাদের ঈমান রক্ষার এক ভয়ঙ্কর সতর্কবার্তা। ইবলিস কে ছিল? প্রিয় মুসল্লিগণ, ইবলিস ফেরেশতা ছিল না, সে ছিল জিন জাতির অন্তর্ভুক্ত, যার সৃষ্টি আগুন থেকে। কিন্তু সে ছিল আল্লাহর একজন বড় ইবাদতকারী। কোরআন বলছে সে জিনদের একজন ছিল। সূরা কাহফ 50। কত বছর ইবাদত করেছিল? উলামায়ে কিরাম বলেন ইবলিস প্রায় ৬,০০০ বছর আল্লাহর ইবাদত করেছিল। আসমান ও জমিনে এমন কোনো জায়গা ছিল না যেখানে সে সিজদা করেনি। সে এত বেশি ইবাদত করত যে ফেরেশতারাও অবাক হয়ে যেত। এ কারণেই তাকে ফেরেশতাদের মাঝে অবস্থানের সুযোগ দেওয়া হয়েছিল। কিন্তু ভাইরা, ইবাদত বেশি হলেই জান্নাত নিশ্চিত নয়। ইবলিসের সবচেয়ে বড় রোগ তার ভেতরে ধীরে ধীরে জন্ম নিল অহংকার, আত্মগর্ব, নিজেকে শ্রেষ্ঠ মনে করা। সে ভাবতে শুরু করল, আমার মতো ইবাদতকারী আর কে আছে? আমি তো সবার চেয়ে উত্তম। এই ভাবনাই ছিল তার ধ্বংসের শুরু। আদম আলাইহিসসালাম সৃষ্টি ও পরীক্ষার মুহূর্ত। আল্লাহ তাআলা যখন হজরত আদম আলাইহিসসালামকে সৃষ্টি করলেন, সব ফেরেশতাকে আদেশ দিলেন, আদমকে সিজদা করো। সবাই সিজদায় লুটিয়ে পড়ল, একজন ছাড়া, ইবলিস। কেন সিজদা করল না? সে বলল, আমি তার চেয়ে উত্তম, আমাকে আগুন দিয়ে সৃষ্টি করা হয়েছে, আর তাকে সৃষ্টি করা হয়েছে মাটি দিয়ে। সূরা আরাফ 12। এই কথার মধ্যেই ছিল আল্লাহর হুকুম অমান্য, নিজের বুদ্ধিকে আল্লাহর হুকুমের ওপরে রাখা। এখানেই সে কাফির হয়ে গেল। অভিশাপের ঘোষণা। আল্লাহ তাআলা বললেন, তুমি এখান থেকে বের হয়ে যাও, কিয়ামত পর্যন্ত তোমার উপর আমার অভিশাপ। এই একজন ইবাদতকারী হয়ে গেল শয়তানদের নেতা। সবচেয়ে ভয়ঙ্কর শিক্ষা। প্রিয় দর্শক, ইবলিস ধ্বংস হয়নি ইবাদত কম থাকার কারণে, ধ্বংস হয়েছে অহংকারের কারণে, ধ্বংস হয়েছে আল্লাহর হুকুমের সামনে যুক্তি দাঁড় করানোর কারণে। আজও সে মানুষকে বলে, আমি যেমন হয়েছিলাম তুমিও তেমন হও, আল্লাহর হুকুম মানার দরকার নেই। আমাদের জন্য শিক্ষা, শুধু ইবাদত নয়, নম্রতা দরকার। শুধু জ্ঞান নয়, আনুগত্য দরকার। নিজেকে বড় ভাবা নয়, আল্লাহকে বড় মানা দরকার। শেষ দোয়া। হে আল্লাহ, আমাদের ইবলিসের মতো ইবাদত করেও ধ্বংস হওয়া থেকে রক্ষা করুন। আমাদের অন্তর থেকে অহংকার দূর করুন। আমাদের আপনার আদেশের সামনে পূর্ণ আনুগত্য দান করুন। আমিন ইয়া রব্বাল আলামিন।